রাখবো জম্মুর ডোডার দিকে, কারণ সেখানে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। দুর্ঘটনায় সেনার গাড়ি আর গাড়ি দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে 10 সেনাকর্মীর মৃত্যু, দুর্ঘটনায় আহত 6 সেনাকর্মী। আরো ডিটেল আপডেট নেব এই বিষয়ে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, দুর্ঘটনা ঘটে যখন সেনাবাহিনীর একটি গাড়ি যেটা হাই অল্টিটিউড পোস্টের দিকে যাচ্ছিল এবং সেই সময় একটি পয়েন্টে এসে প্রায় 9000 ফিটের উপরে খানি টপের কাছাকাছি নদেরওয়া চাম্বা রোডের উপরে খাদে পড়ে যায় এবং যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে নিয়ন্ত্রণ হারিয়েই ওই গাড়ি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় আর্মি এবং স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল এবং ঘটনাস্থলে মৃত্যু হয় 4 সেনা জওয়ানের এবং তারপর সেখান থেকে 11 জন আহত জওয়ানকে উদ্ধার করা হয়। তার মধ্যে 6 জন আহত জওয়ানের মৃত্যু হয় হাসপাতালে যাওয়ার পর। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু সেনা জওয়ানকে এয়ারলিফট করা হয়েছে উধমপুরের কমান্ড হসপিটালে নিয়ে তাদের বেটার চিকিৎসা দেওয়ার জন্য এবং তাদের অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল রয়েছে এবং এই মুহূর্তে আরো এক জওয়ান তাকে অবজারভেশনে ভ্যান্ডেরবাগ সাব ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি রাখা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় শোক প্রকাশ লেফটেন্যান্ট গভর্নর থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ কর্তারা প্রত্যেকে, এবং দেখা হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে সেটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো বড় কোনো অন্য কোনো নাশকতার ঘটনা ছিল কিনা সেই ইঙ্গিতটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। সোনিয়া, বেশ। আর এবার নজর রাখবো ছত্তিশগড়ের দিকে। ছত্তিশগড়ের রায়পুর, সেখানে কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। স্টিল প্লান্টে বিস্ফোরণে 6 শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং আহতরা ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো আরো বিস্তারিত জানাতে পারবে আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, এই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো কিভাবে? ছত্তিশগড়ের বলদাবাজার এলাকায় একটি ইস্পাত কারখানায় আজ যখন চুল্লি পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক, সেই সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিজ্ঞতাতে শ্রমিকরা যারা আশপাশে তখন পরিষ্কারের কাজ করছিলেন তাদের শরীর ঝলসে যায়। 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। 10 জন জখম, যে 10 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে থেকে 5 জনের অবস্থা গুরুতর, তাদের বিলাসপুরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো? বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে কারখানার একাংশে আগুন লেগে যায় এবং অনেক দূর থেকে আকাশে কালো ধোঁয়া ভর্তি এবং ওই আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। বলদাবাজার এবং তার আশপাশ থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু হয় এবং আগুনের উৎসস্থলে পৌঁছতে যথেষ্ট সময় লেগে যায়। ততক্ষণে ভিতরে আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, তাদেরও দ্রুত বার করে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত আগুন নেভানো তো সম্ভব হয়েছে, কিন্তু কারখানার একটা অংশ যেহেতু পুরো জ্বলে খাক হয়ে গেছে, ভিতরে আর কেউ আটকে আছেন কিনা তা বোঝা সম্ভব হচ্ছে না। এখন প্রশ্ন, কিভাবে এই আগুন লাগলো? কোনো দুর্ঘটনা, অসাবধানতাবশত কোনো ঘটনা ঘটেছিল কিনা তা এখনো কারখানা কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না। অতনু, আরেকটা বিষয় জানতে চাইবো, যারা আহত ইতিমধ্যেই চিকিৎসাধীন হাসপাতালে, তাদের শারীরিক অবস্থা কিরকম? 10 জনকে বার করা হয়েছিল, সঙ্গে সঙ্গে তারা আহত। তাদের মধ্যে 70% বার্ন, এরকম কেস ছিল অন্তত 5 জনের ক্ষেত্রে। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে বিলাসপুর হাসপাতালে, কারণ সেখানে পরিকাঠামো ভালো, যাতে সেখানে চিকিৎসা করে তাদের সুস্থ করা সম্ভব হয়। বাকি 5 জন, সেই 5 জনের অবস্থা অতটা গুরুতর, মানে আশঙ্কাজনক বা প্রাণহানি হতে পারে এরকম পরিস্থিতি না হলেও জখম যথেষ্টই। কারণ বিস্ফোরণের অভিজ্ঞতায় যে সময় বিস্ফোরণ হয় তখন কারখানায় ওরা একেবারেই ওই চুল্লির কাছাকাছি ছিলেন, আর সেই জন্যই তাদের উপরে সবচেয়ে বেশি আঘাত আসে এবং তার জন্যই তাদের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে যায়। অন্তত 15 থেকে 20 জন শ্রমিক তারা সবচেয়ে বেশি আহত হন। 6 জন তো ঘটনাস্থলেই মারা যান। বেশ অতনু। हृदय विदारक घटना हुई है। मुझे जैसे ही जानकारी मिला, मैं तत्काल डीएम बलौदाबाजार, उसका मैं प्रभारी मंत्री भी हूँ उस जिले का, तो मैंने तत्काल उनको घटनास्थल पर जाने हेतु निर्देशित किया है और डीएम बलौदाबाजार घटनास्थल पर खुद है, पूरी उनकी टीम है और 6 लोगों की मृत्यु की पुष्टि हो चुकी है और जो घायल हैं उनको इलाज के लिए नजदीकी बिलासपुर के हॉस्पिटल में भेज दिया गया है और इसकी बृहद जांच हेतु मैंने निर्देश दे दिया है और फैक्ट्री को सील करके पूरी घटना की जांच भी चालू हो गई है।
ছত্তিশগড়ের রায়পুরে কারখানায় বিস্ফোরণের ঘটনা এবং স্টিল প্লান্টে বিস্ফোরণে এখনো পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি তাতে 6 শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই বিস্ফোরণে প্রায় 10 জন আরও যারা আহত এবং কারখানার একটি চুল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখান থেকেই ভয়ানক অবস্থা, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।